হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রোবায়োটিক। প্রোবায়োটিক আসলে কি এবং কেন এটা আমরা পুকুরে ব্যবহার করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা 3 ধরনের প্রোবায়োটিক ব্যবহার করে থাকি পুকুরে। একটি হচ্ছে সয়েল প্রোবায়োটিক। এটি আমরা কাদার জন্য ব্যবহার করি। কাদাতে দুর্গন্ধ সৃষ্টি হলে আমরা সয়েল প্রোবায়োটিক ব্যবহার করব। আরেকটি হচ্ছে ওয়াটার প্রোবায়োটিক অথবা প্রন প্রোবায়োটিক, যেটা আমরা পানিতে প্রয়োগ করে থাকি পানি পরিবেশ ভালো রাখার জন্য। আরেকটি হচ্ছে গার্ড প্রোবায়োটিক, যেটি আমরা খাদ্যর সঙ্গে মাছকে খাওয়াই থাকি। আমরা সয়েল প্রোবায়োটিকটা কখন ব্যবহার করব? আমরা সয়েল প্রোবায়োটিকটা যখন আমি পুকুর প্রস্তুতি করব মাছ ছাড়ার আগে, পানি শুকানোর পরে যে কাদা থাকবে সেই কাদাতে আমরা সয়েল প্রোবায়োটিক ব্যবহার করব। তাহলে আপনার পুকুরের যে পরিবেশ বা ইকোসিস্টেম ভালো থাকবে, মাছ আপনার নিরাপদ থাকবে। পন্ড প্রোবায়োটিক, এটি আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি যারা অধিক ঘনত্বে শিং মাছ চাষ বা অন্যান্য মাছ ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকি, তাদের ক্ষেত্রে পন্ড প্রোবায়োটিক সবচেয়ে বেশি ব্যবহার করা জরুরি। আপনি মাসে অন্তত 3 থেকে 4 বার পন্ড প্রোবায়োটিক ব্যবহার করবেন। পন্ড প্রোবায়োটিক ব্যবহার করলে পুকুরে যে ইকোসিস্টেম আছে এটা ভালো থাকে, এই জন্য আপনার মাছ সহজে রোগাক্রান্ত হবে না। এই জন্য বেশি বেশি পন্ড প্রোবায়োটিক ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আসি আমরা গার্ড প্রোবায়োটিক। গার্ড প্রোবায়োটিক আমরা মাছের খাদ্যর সঙ্গে খাওয়াতে পারি। গার্ড প্রোবায়োটিক খাওয়াইলে মাছের যে হজম প্রক্রিয়া আছে এটা সব ঠিক মতো থাকে এবং হজমটা দ্রুত হয় এবং মাছের পেটে যে সমস্যা এটা থাকে না। তাই লিভার টনিক এনজাইমের পাশাপাশি আপনি গার্ড প্রোবায়োটিক খাওয়াতে পারবেন। গার্ড মাছের খাবারের সঙ্গে প্রতিনিয়ত খাওয়াতে পারেন। প্রোবায়োটিক ব্যবহার করার সঠিক নিয়মগুলো আপনাকে অবলম্বন করতে হবে, তা না হলে আপনার প্রোবায়োটিক ব্যবহার করে কোনো কাজে আসবে না। প্রোবায়োটিক পুকুরে প্রয়োগ করার আগে প্রতি শতাংশের জন্য আপনি 200 থেকে 250 গ্রাম চিটা গুড় অর্থাৎ মোলাসেস, যেটা বাজারে পাওয়া যায়, এটা দিবেন। এর সঙ্গে আপনার প্রোবায়োটিক আপনি দিবেন, ভালো মানের একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন। করে মিক্সড করে আপনি প্লাস্টিকের একটা পাত্রে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিবেন। তারপরে এটিকে প্লাস্টিকের পাত্র দিয়ে ভালোভাবে ছিটাই দিবেন। আমরা অনেক খামারেই প্রোবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল করে থাকি। পোকার ডোজ, জীবাণুনাশক, এগুলো আসলে কাজ হচ্ছে পুকুরের সকল প্রকার জীবাণু ধ্বংস করা। কিন্তু আমরা যখন প্রোবায়োটিক ব্যবহার করি তখন প্রোবায়োটিকের কাজ হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা। কিন্তু আমরা যখন জীবাণুনাশক পোকার ডোজ দিচ্ছি, দিয়ে আসলে সময় নিচ্ছি না, 1 দিন অথবা 2 দিন পরে আমরা প্রয়োগ করতেছি। এতে করে পোকার ডোজ এবং জীবাণুনাশকের মেয়াদ বা কার্যক্রম শেষ না হতে আমরা প্রোবায়োটিক দেওয়ার কারণে প্রোবায়োটিকটা আমাদের কোনো আসলে কাজে আসে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন, পোকার ডোজ এবং জীবাণুনাশক করার 3 থেকে 4 দিন পরে বা আর একটু বেশি সময় নিয়ে প্রোবায়োটিক করবেন। আপনি একজন দক্ষ চাষি হতে গেলে আপনাকে সকল বিষয়ে ধারণা থাকতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে ভবিষ্যতে ভিডিওটি আপনাকে খুঁজতে না হয়।